দুশ্মন লিখতে অক্ষর লাগে 4টা, দাল, শিন, মিম, নুন। এক একটা অক্ষর টান দিবেন, দেখবেন আপনার একটা শত্রু দাঁড়াইছে। কেমনি কি বল দেখেন না। প্রথম অক্ষর দাল মানি দুনিয়া, বলে দাল মানি দুনিয়া আমার শত্রু। হ্যাঁ, কখন কিভাবে পরে আসতেছে। 2 নম্বর অক্ষর শিন মানি শয়তান। হ্যাঁ, বললাম না, শিন মানি। 3 নম্বর মিম মানি মখলুক, আল্লাহ ছাড়া, আল্লাহ খালেক, আল্লাহ ছাড়া যা আছে। আমার বিবি আমার শত্রু মখলুক, আমার সন্তান আমার শত্রু মখলুক, আমার নেতা আমার শত্রু মখলুক। হ্যাঁ, মখলুক কখন শত্রু আমরা সেটা পরে আসবো, আগে পড়া মুখস্থ করেন ইনশাআল্লাহ। 4 নম্বর নুন মানি নফস, নুন মানি নফস আমার শত্রু। কখন আসতেছি, অপেক্ষা ইনশাআল্লাহ। প্রথম অক্ষর সবাই বলা লাগবে, দাল মানি দুনিয়া। কখন কিভাবে আমাদের শত্রু এটা বোঝার জন্যে আমি 2টা উদাহরণ দিব ইনশাআল্লাহ। একটা কোরআনের, আরেকটা আমাদের বড়দের একটা কথা। কোরআন থেকে যে উদাহরণটা দিচ্ছি সেটা হচ্ছে সূরা কাহফ 45 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। আল্লাহ দুনিয়ার তুলনা করছেন বৃষ্টির পানির সাথে। কার সাথে? জোরে কোন? বৃষ্টির পানির সাথে আল্লাহ কেন তুলনা করলেন? এটা যদি বুঝে যান তো বুঝবেন দুনিয়া কখন শত্রু। দুনিয়া তো বুঝেন, টাকা পয়সা, মাল, বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স যা আছে সব দুনিয়া। এই দুনিয়া কখন শত্রু বলে, এই উদাহরণটা যদি বুঝেন, আল্লাহ আমাকে আপনাকে বুঝানোর জন্য দুনিয়ার উদাহরণ দিয়েছেন। কার সাথে? পানির সাথে। শুধু পানি বলেন তাও চলবে, পানির সাথে কেন উদাহরণ মিলান, তাইলে বুঝবেন দুনিয়া কখন শত্রু। পানি অত্যন্ত জরুরি জিনিস, ঠিক কিনা? অপর নাম জোরে কম জীবন। কোরআনেরই কথা এটা, ওয়ানজালনা মিনাস সামাই মাআ ফাহইনা বিহি, পানি দিয়ে আমি জীবন দিই। খাওয়া ছাড়া কেউ বাঁচে? আপনারা কথা না কইলে আমি যাবো। খাওয়া ছাড়া, পানি ছাড়া কেউ বাঁচে? কিন্তু যদি বন্যা হয়, এই যে এবার যে বন্যা হইল, এই পানি তাদের উঠতে উঠতে যাদের হাঁটু সমান উঠছিল, ওই পানি তাদের জন্য জরুরত ছিল না বিপদ ছিল? একটু আগে আপনারা কইলেন পানির অপর নাম জীবন, অহংকন বিপদ। ঘটনা কি? এখন মরণ হয়ে গেল, খুলে পল্লি মারছে। আচ্ছা বলেন তো, ওই পানিটাই যদি হাঁটু থেকে কোমর সমান ওঠে, বিপদ বাড়ে না কমে? শুরুতে কইলেন জরুরত, জীবন, এখন যত বাড়ে কম বিপদ। ঘটনা কি? আচ্ছা বলেন তো, ওই পানিটাই কোমর থেকে গলা সমান উঠলে বিপদ বাড়ে না কমে? আরো উপরে উঠলে জোরে কন। মানে পানি যত বাড়ে বিপদ তত। অথচ শুরুতে আপনি কি বলেছেন? এই পানির অপর নাম বলে, এটাই হচ্ছে পানির চরিত্র। পানি অত্যন্ত জরুরি জিনিস, খাওয়া ছাড়া কেউ বাঁচে না। কিন্তু যখনই সেটা জরুরতের চেয়ে বেড়ে যায় তখন বিপদের কারণ হয়। বলে কত বিপদ? বলে যত বাড়ে তত বিপদ, যত বাড়ে তত বিপদ।
ঠিক দুনিয়ায় পানির মতো অত্যন্ত জরুরি। পানি নেই তো দুনিয়া নেই তো খাবেন কি, জামা বানাবেন কি দিয়া, বাড়ি বানাবেন কি দিয়া, কিন্তু যখনই সেটা জরুরতের চেয়ে বেড়ে যাবে বলে বাড়বে আর বিপদ, বলে কত বিপদ, বলে যত বাড়ে তত বিপদ। এই জন্য আমরা দেখেছি যার সম্পদ যত বেশি তার ঘুমাইতে ট্যাবলেট খাইতে হয় তত বেশি। শুরুতে জরুরত, শেষে বিপদ। বিপদ কত? যত বাড়ে তত। বুঝছেন নি কথা? আরেকটা ব্যাখ্যা দিই, অনেক ব্যাখ্যা আছে মুফাসসিররা দিয়েছেন, আমি শুধু এই বিষয় বললে তো অনেক সময় যাবে, দামগত পড়া রয়ে গেছে অনেক। অজুর ফরজ কয়টা কোন তো দেখি? 1 নাম্বার কুলি করা। আরে হা হইলে হা কর, না হইলে না কর। 1 নাম্বার সমস্ত মুখ ধোয়া। 2 নাম্বার কনুই সহ ধোয়া। 3 নাম্বার মাথা মাসে। 4 নাম্বার মাসা। কিন্তু এই 4 ফরজের আগে আমরা আর কিছু করি না? করি না? কি করি? 1 নাম্বার না না হাত ধুই, বলেন মিসওয়াক অজুর অংশ না, এটা মাথায় রেখে, এটা আলাদা সুন্নত। 1 নম্বরে 2 হাত, 2 হাত কি করি? 2 নম্বরে কুলি করি। 3 নম্বরে এটা যে ফরজের আগে এই 3 কাম আমি কেন করি? হাত কেন ধুই, কুলি কেন করি, নাকে কেন পানি দিই? বলে এটা বুঝার জন্য আরেকটা মাসালা বোঝা লাগবে। মাদ্রাসায় কি পড়ায় দেখেন, পানির 3টা গুণ আছে। এই 3 গুণ যদি ঠিক থাকে ওই পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যায়। একটা নষ্ট হইলে, পানি পাক হইলেও তার দ্বারা পবিত্রতা অর্জন করা যায় না। আমরা এটাকে বলি তাহের গায়রে মুতাহহার। নিজে পার নবীর এমন কোনো সুন্নত নাই যা আমার জন্য দুনিয়ায় মঙ্গল আনে না, আখিরাতেও মঙ্গল আনে না, এমন কোনো সুন্নত নাই। আমার নবীর প্রত্যেকটা সুন্নতের মধ্যে দুনিয়ারও মঙ্গল আছে, আখিরাতেরও মঙ্গল আছে। কথা কোন ঠিক কিনা? বলে এখানে কি হাত কেন ধোয়াইতেছেন, কুলি কেন করাইতেছেন, নাকে কেন পানি দিতেছেন? বুঝে না কিছু। ফরজ কাম করবা মুখ ধুইবা যে, তার আগে 3টা বিধান আসছে। বলে 1 নম্বরে হাত ধো। কেন? বলে হাত ধুইতেছি আর দেখতেছি পানির কালার ঠিক আছে কিনা। তাহলে পানির 1 গুণ পাওয়া গেল, কালার ঠিক আছে। বলে এবার কুলি করে দেখো স্বাদ ঠিক আছে কিনা। কুলি করে দেখলাম স্বাদও ঠিক আছে। বলে কালার ঠিক, স্বাদ ঠিক। বলে এবার নাকে পানি দিয়া দেখো ঘ্রাণ ঠিক আছে কিনা। বলে নাকে পানি দিয়া দেখছি ঘ্রাণও ঠিক আছে। এইবার আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, বান্দারে কালার ঠিক, স্বাদ ঠিক, ঘ্রাণ ঠিক, এই পানি দিয়া ফরজ মুখ ধোয়া যাবে, তুই কাম সাইরালা। বুঝে আসছেনি কথা? তো পানি যেমন কালার নষ্ট হয়ে গেলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যায় না, ঘ্রাণ নষ্ট হয়ে গেলে পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায় না। আল্লাহ আমার সম্পদকে পানির সাথে তুলনা করে যেন বলছেন, ওরে বান্দা, তোমার মালের যদি কালার নষ্ট হয়ে যায়, তোমার মালের যদি গন্ধ নষ্ট হয়ে যায়, ওই মাল দিয়েও তুমি তোমার আখিরাত কামাইতে পারবা না, কলব পবিত্র রাখতে পারবা না, শরীর পবিত্র রাখতে পারবা না। বলে পানির তো কালার বুঝলাম, কিন্তু মালের আবার কালার কি? তা আপনাকে বুঝাই। আপনারা ক্ষেতের মধ্যে নিড়ানি দেন, হুজুর কি বলে? এই যে ময়লা ওঠায়, নিরাই বলে, নিরাই কি বলে? নিড়ানি বলে। যখন নিড়ান কি ওঠান? আগাছা ওঠান না মূল ফসল ওঠান? আচ্ছা, আগাছা ওঠানোর আগে ক্ষেতের যে কালারটা থাকে, আগাছা ওঠানোর পরে ওই কালারই থাকে না একটু পাতলা হয়? কথা বলেন। তাহলে বোঝা গেল ক্ষেতের মধ্যে আগাছা ঢুকলে ক্ষেতের কালার নষ্ট হয়, তাই না? হ্যাঁ, আল্লাহ যেন বলছেন, বান্দা তোমার মালের মধ্যে সাদাকা, যাকাত, এগুলো আগাছা, এগুলো তোমার না, এগুলো আরেকজনের হক। তুমি যদি তোমার মাল থেকে আগাছা না সরাও তো তোমার মালের কালার নষ্ট হয়ে যাবে। তুমি যদি তোমার মালের মধ্যে হারাম ঢুকায় দাও, তোমার মালের স্বাদ নষ্ট হয়ে যাবে, ঘ্রাণ নষ্ট হয়ে যাবে। ওই পানি দিয়ে যেমন পবিত্রতা অর্জন করা যায় না, এই মাল খায়াও তুমি তোমার দিল পবিত্র কইরা জান্নাতে যাইতে পারবা না। তাইলে কোন দুনিয়া আমার শত্রু? যেই দুনিয়ার কালার নষ্ট হয়ে গেছে যাকাত না দেওয়ার কারণে। কোন দুনিয়া শত্রু? যেই দুনিয়া হারাম ঢুকার কারণে, যেই দুনিয়ার স্বাদ নষ্ট হয়ে গেছে। সব দুনিয়া আমার শত্রু না, শত্রু শুধু যেই দুনিয়ার মধ্যে হারাম ঢুকে গেছে। বুঝে আসছেনি কথা? শত্রু কয়টা?
আমি তাড়াতাড়ি করতেছি কারণ কথা আমার সামনে রয়ে গেছে। এটা একটা বললাম, সাইডটা তো শোনান লাগবো। সবাই পড়া মুখস্থ শোনান। শত্রু কয়টা? শব্দ কয়টা? শব্দের নাম সবাই বলেন আরো জোরে, মনে থাকবেনি। জুয়ানরা বলো, বুড়ারা বলেন, পিচ্চিরা কও। শব্দের নাম। শত্রু কয়টা? একসাথে। শত্রু কয়টা? শব্দের নাম। অক্ষর কয়টা? প্রথম অক্ষর। দালমানি দুনিয়া আমার শত্রু। কথা কার? আমি যেহেতু বলছি কোরআন থেকে বলবো, আমি কথা বলে বলেই জিজ্ঞেস করবো এটা কথা কার, চিল্লায়া বলতে হবে কার। আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো না আল্লাহ কই বলছে বলেন, এটা আমার কাজ, আমি বলবো ইনশাআল্লাহ। বলেন তো 2 নম্বর অক্ষর সিন মানি শয়তান আমাদের শত্রু। কথা কার? আল্লাহ বলেছেন সূরা ফাতির আয়াত 6, আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলেন বান্দা নিশ্চয়ই শয়তান তোমার শত্রু। আমি শত্রু বানাইলাম, তুমি আবার গোপনে গোপনে দোস্তি করো না। ফাত্তাখিযুহু আদুওয়া, তুমিও তাকে শত্রু মনে করো, নাইলে কিন্তু তোমার মুরিদ বানায়া জাহান্নামের রাস্তায় উঠাইয়া দিব। বুঝে আসছে কথা? বলেন শয়তান আমাদের শত্রু। কথা কার? কাজী শয়তান মোকাবেলা করা লাগবে ইনশাআল্লাহ। মোকাবেলা করা লাগবে ইনশাআল্লাহ। সবাই তো বলে না, ডরাইছেন, খাতির নষ্ট হয়ে যাব। শয়তান মোকাবেলা করতে কে কে রাজি? আমি তো রাজি ইনশাআল্লাহ। মোকাবেলা যে করবেন, শয়তান দেখছেননি আপনারা? হ্যাঁ, তো না দেখলে কেমনে বাইরে হইবেন? আচ্ছা আগে কোন শয়তান দেখা যায়নি? দেখা যায় না? কে পোলা পান দেওয়া নাই কোনো সময়? না দেখকে এমন বান্দরামি শয়তানি করো, দেখলে কি করবা? শয়তান দেখা যায়নি, কথা কন, জোরে কর। কার কথা এটা? হ্যাঁ, এটাও আল্লাহর কথা। শয়তান দেখা যায় না, কথা কার? আল্লাহ বলেছেন সূরা আরাফ 26-27 আয়াতগুলো দেখেন। আল্লাহ বলেন ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون। গলা একেবারে ভাঙ্গা। আজকে ভাঙ্গা দিয়েই বাইরাম। ভাঙ্গা বাঁশ দিয়ে যদি পিড়ায় মাথা ফাটান যায় তো ভাঙ্গা গলা দিয়ে কিছু কম যাবো না? কি কর শোনা যাইব না? ইনশাআল্লাহ যাবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যাবে, আল্লাহ ভরসা। এই আয়াতে ছোট্ট করে আল্লাহ বলছেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহু, নিশ্চয়ই শয়তান এবং তার সঙ্গবঙ্গরা তোমাদেরকে এমন ভাবে দেখে তোমরা কিন্তু দেখো না। কাজে শয়তান দেখা যায় না, এই কথা কার? জোরে কোন। দোস্ত আমাকে পোলা পাইন্ডে যা পড়াই আপনাকে একটু পড়াই লই আগে, তারপরে সব কথা আগাম। দেখার আরবি হচ্ছে রুইয়া। বলেন কি? রুইয়া। রুইয়া দেখা। এই দেখা রুইয়া 2 প্রকার। একটা হলো রুইয়া বিল বাসর, এই চোখ দিয়ে দেখা। আরেকটা হচ্ছে রুইয়া বিল কলব, অন্তর দিয়ে দেখা। এই অন্তর দিয়ে দেখার আরেক অর্থ হচ্ছে বুঝা। বলেন কি? তাহলে দেখা কয় প্রকার? চোখ দিয়ে দেখা, অন্তর দিয়ে বুঝা। আল্লাহ যে বলছেন শয়তান আর তার সাঙ্গপাঙ্গরে তোমরা দেখো না, এটারও 2 অর্থ করছেন মুফাসসিররা। এক অর্থ হচ্ছে অরিজিনাল শয়তান যেটা, এটারও তোমরা ওই চর্মচক্ষু দিয়ে দেখো না। আরেক অর্থ হচ্ছে শয়তানের দোসররা তোমার চারপাশে থাকে, তুমি দেখো কিন্তু বুঝো না, চিনো না।
আমি কি কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে দেখা কয় প্রকার বলেন? শয়তান দেখি না কয় অর্থ? জোরে কোন। শয়তান দেখি না কয় অর্থ? এক অর্থ হচ্ছে এই চোখ দিয়া অরিজিনাল শয়তান দেখি না, আরেক অর্থ হচ্ছে শয়তানের দোসররা আমার চারপাশে, আমি দেখি কিন্তু চিনি না। তাহলে আমাদের কাজ হলো অরিজিনাল শয়তান যেটারে দেখি না, প্রথম কথা হচ্ছে এটারে মোকাবেলার জন্য আজকে আপনাদেরকে একটা লাঠি দিব। একটা কি দিব? দৌড়ানি দেওয়ার জন্য। নিবেননি? আগে বলেন নিবেননি আপনারা? শয়তানকে দৌড়ানির জন্য, ধাওয়া করার জন্য আজকে এই মজমা থেকে একটা লাঠি বিতরণ হবে। কে কে নিতে রাজি? আবার মনে করেন না 10 টাকা করে চান্দা লব না, না আমরা কোম্পানির প্রচার করি, ফিরি দেবো, ফিরি চিন্তা করেন না, হাত নামান। 2 নম্বর দিব একটা মুগুর খাইটা। মোড়া লাঠিরে কি বলে হুজুর? মুগুর কয়, খাইটা কয় না? হ্যাঁ আমি শিখছি, 2টা শিখছি। মুগুর খাইটা দেবো, মোড়াটা যেন মাথাটা ফাড়াই দিতে পারেন শয়তানের। ঠিক আছে ইনশাআল্লাহ? কে কে নিতে রাজি? মাশাআল্লাহ। ফ্রিজে এখন তা মিস করবো না, বুঝছি। কয় জিনিস হইল এটা? কিসের জন্য? লাঠি দেবো শয়তানদের দৌড়ানি দেওয়ার জন্য, ঠিক আছে ইনশাআল্লাহ। মুগুর দেবো শয়তানের মাথা নাড়ানোর জন্য, ঠিক আছে ইনশাআল্লাহ। এইবারের গন্ডগোলের সময় আমাদের কোন কোন পুলিশ ভাই মার খাইছে না? খাইছিল? ওর কাছে অস্ত্র আসিল না? আসিল। তো বোঝা গেল অস্ত্র থাকা সত্ত্বেও মাঝে মধ্যে এমন পরিস্থিতি আয়া পড়ে যে নিজের মার খাওয়ান লাগে। তা আমাদের কাছে লাঠিও আছে, মুগুরও আছে, তারপরেও শয়তানের মায়ের মাঝে মাঝে খাওয়া লাগতে পারে। যদি খাওয়া যায় কোনো টেনশন নাই, একটা স্পেশাল মলম দিয়ে দেব, লাগায়া দিবেন, সাথে সাথে ভালো হয়ে যাবে। এই মলম নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে শয়তানের মোকাবেলায় ব্যবহারের জন্য আজকে এই মজলিস থেকে আমরা 3 জিনিস দিব ইনশাআল্লাহ। একটা দিব শয়তানকে ধাওয়া করার জন্য একটা লাঠি, আরেকটা দিব একটা মুগুর, আরেকটা দিব একটা মলম। এই 3 জিনিস না নিয়ে যাবেন না তো ইনশাআল্লাহ? টাকা লাগবে না, কথা কম, নিবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা রাহেন, পরে আসতেছি। এটা হলো অরিজিনাল শয়তানের ব্যবস্থা। কিন্তু ওই যে আরেক ব্যাখ্যা, শয়তানের দোসররা আমাদের চারপাশে, আমি দেখি চিনি না। এরা কারা? আমাদের মুফাসসিররা আমাদেরকে শিখিয়েছেন এরা কারা চিনো না? তো শয়তানের টার্গেটটা আগে ঠিক করো। শয়তান কি চায়? শয়তানের চূড়ান্ত টার্গেট আমি আপনি যেন নামাজ না পড়ি, এটা কি মনে হয়? না। আমি আপনি রোজা না রাখি, এটা শয়তানের চূড়ান্ত টার্গেট না। কেন? কারণ শয়তান জানে আমি আপনি এমন এক মালিকের গোলামি করি যে মালিক বলেছেন, বান্দারে তুমি যত গুনাহ করো আমি আল্লাহ চাইলেই সব গুনাহ মাফ করে দিতে পারি। শয়তান জানে আমি ওর নামাজ থেকে আটকাবো, কিন্তু আল্লাহ মাফ করে দেবে, জানে। এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে যে গুনাহ আল্লাহ ছাড়বে না, ওই গুনাহ। সেটা কি? যেরকম শিরক। কাজেই যেই সমস্ত মানুষ দেখবেন আমাকে আপনাকে দিন থেকে দূরে সরাইয়া শিরকের মধ্যে জুড়ে দিতে চায়, আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন, ওই যে শুনছিলাম শয়তান দেখি কিন্তু চিনি না, এটাই হলো সেই শয়তান। বাংলাদেশে শয়তান মানুষকে দিয়ে শিরিক করায় যে এক এক দেশে এক এক পদ্ধতি, যেখানে যেটা চলে। ইন্ডিয়ার মানুষের শিরিক করায় মূর্তির পূজা করাইয়া, খ্রিস্টানদেরকে শিরিক করে হযরত ঈসাকে আল্লাহর বেটা ছেলে বানাইয়া, ইহুদিদেরকে শিরিক করা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানাইয়া। বাংলাদেশে শয়তান আয়া অনেক গবেষণা করছে এই দেশের মানুষকে কিভাবে শিরিক করানো যায়। বহু গবেষণা করে দেখছে বাংলাদেশে পীরের বাজার বড় হিট। কথা কয় না? কিসের বাজার? আর বাজারে যে জিনিস হিট হয়, দুষ্ট ব্যবসায়ীদের কাজ হলো ওই জিনিসের নকল বের করা, ঠিক কিনা? না যেটা চলে না এটা নকল বের করে না, এই আসলটাই চলে না, নকল বের করে কি? শয়তান যেহেতু দেখছে বাংলাদেশে পীর বড় চালু আইটেম, পুঁজি ছাড়া ব্যবসা,
শয়তান কয় রাখ, আমিও নকল পীর বাজারে ছাইরা দেবো যারা আমার পক্ষ থেকে মুরিদ করে শিরিক করাই। বুঝেন না এই কথা? তো শয়তান খুঁজা খুঁজা ফুলা ফুলা গাল, বড় বড় পেটওয়ালা বহু তার অনুসারী বের করছে। এর মধ্যে একটা হইল দেওয়ানবাগি, কুতুববাগি, এই যত বাগি আছে সব নিয়ে শয়তান খুঁজা খুঁজা বের করছে। কত করে দিয়া আমি আমার মিশন বাস্তবায়ন করাবো, জনগণকে শিরিক করাবো। ওরা শিরিক করবে কিন্তু টের পাবে না। ওইটাই আল্লাহ কইছে, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। তোমরা শয়তান দেখবা, চিনবা না, অথবা শয়তান তোমাদেরকে দিয়া তার মিশন বাস্তবায়ন করাবে। তোমরা শিরিক করবা কিন্তু টের পাবা না। বলে যেমন হুজুর, তা আমি এক দুইটা উদাহরণ দিই, আপনারা মিলাইয়া লইয়া। ঢাকায় এক হুজুর আছে, হুজুর সায়দাবাদী, নাম শুনছেন? নাম শুনেন নাই? ওই বেড়া আগে পত্রিকায় বিজ্ঞাপন দিত, নিঃসন্তান দম্পতি হুজুরের লাগে দেখা করে। এই জোরে সোরে কোন সন্তান দেওয়ার একমাত্র মালিক। তা আমাদের এক পরিচিত লোক গেছে হুজুরের কাছে, যায় যেই কইছে, কিরে কি জন্য আইছস? হুজুর 3 বছর ধরে বিয়ে করছি হুজুর, বাচ্চা হয় না। তো হুজুর কোনো সমস্যা নাই, তুই জাগা মতোই আইছস, আমি আসি না, কি করা লাগবে? আমি তো জিন্নাত দিয়ে কাজ করি, একটা কাজ কর, আমারে একটু আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে একটু মাটি না দে, আমি তোর একটা তাবিজ দিতেছি। তুই বেড়ায় কয় ভাই এটা কর পর আমার মনটা খারাপ হয়ে গেছে, যে বেড়ায় তো চালাকি করতেছে আমার তাবিজ না দেওয়ার একটা বুদ্ধি। আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে মাটি আনন্দ করতে, আমারও যদি কয় তুই পদ্মার থেকে যাই একটু মাটি লয়, আমি তো হেঁটেই পারতাম না। কই যেই দেখছে আমার মনটা খারাপ, আর দিছে একটা ধমক, খাজার দরবারে আইসা কেউ আবার নিরাশ হয়ে যায় নাকি? আসি না, ওই যে তো করে গান শিখাইছে, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না, কেউ ফিরে না ভরা হাতে। কেউ ফিরে না, গরু লয়া যায় খালি হাতায়া পড়ে, ছাগল লয়া যায় খালি হাতায়া পড়ে, ডাইল চাইল লয়া যায় খালি হাতায়া পড়ে। জাহেল বাইরে কয় খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আমি কয় মাথায় কিচ্ছু নাই, গেলি ভরা হাতে, আইরি খালি হাতে, আয়া কয় খালি হাতে কেউ ফিরে না। দরবার তো একটাই, যে দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না সেটা আমার মালিকের দরবার। গান তো হওয়ার কথা, মালিকের তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না ভরা হাতে। কথা কর ঠিক কিনা? যেই দেখছে কাস্টমার তো হাত ছাড়া হয় ভাব, কয় তুই ডরাইস না, আমার কাছে জিন আছে, আমি চালান দিয়া লইয়া একটু খরচপাতি লাগবো আর কি। হুজুর কি করা যায়? কয় কিছু মিষ্টি খাওয়াইলে। কয় কেজি? 5 কেজি লয়ে গিয়া। হ্যাঁ গো ডায়াবেটিস আছে নাকি বেটা? রাক্ষসের দল 40-50 কেজির নিচে হ্যাঁ গো হয় না। বেটায় বুঝছে হুজুরের বিলটা কত। হুজুর সোজা কয় আলাম তো, কয় টাকা দেব? কয় 10,000। কত? বেড়ায় চিন্তা করছে, ব্যাংকক গেলাম, সিঙ্গাপুর গেলাম, থাইল্যান্ড গেলাম, কত জায়গায় ঘুরলাম, বাচ্চা হয় না। হুজুরের 10,000 দিলে যদি বাচ্চা হয় তো সমস্যা কি? ভাই টাকাটি লইয়া ভিতরে যাইয়া কি করলো, কতক্ষণ মুসুর কইরা আইনা আমার একটা আংটি ধরাইয়া দিছে, দাম হইব 7.5 টাকা। কত? প্লাস্টিকের জোড়াতালি যাওয়া। আমি কি 7.5 টাকা না, ওইটা ওর 1 টাকাও ইনভেস্ট নাই। কোন বলদরে বুঝাইছে, এই তুই আমার 1000 আংটি বানাইয়া দে। বলদ কা হুজুর 2000 দেই। বলে কেন? ওই যে কইছে তুই যে 1000 আংটি বানাইয়া দেস তো তোর লয়ে জান্নাতে যাবো। তো বলদ কা হুজুর তাহলে 2000 দেই। বলে কেন? তো আমার বউয়ের বুকিংটাও দিয়ে দিয়ে। এমন বলদ বাংলাদেশে আছে না নাই? হ্যাঁ তো ফ্রিতে পাইছে কি? আংটি একটা পরাইয়া দিছে, কয় যা বাচ্চা হয়ে যায়। আল্লাহর বান্দা বাড়িতে যায় তো বউটি মুস্কি হাসে আর চিন্তা করে, চান্দুর টের পাইবা কদিন পরে কি জিনিস কিনছি। বছর শেষ, বাচ্চা হয় না। আবার গেছে হুজুরের কাছে, হুজুর কাম তো হয় না, বছর একটা হয়ে গেছে। হুজুর তো জানি হইব না। বাপ একটা লইছে, কিরে আংটির তো দেখি পাওয়ারটা নষ্ট হয়ে গেছে, ঘটনা কি? এমনি এমনি দেখ, এটা পইরা তুই টয়লেটে গেছিলি নাকি? গেছিলাম তো। কয়ে তোর একজন গেছে আসা। এখন কি করে? আরেকটা লয়ে যাও। আবার দিলেন 10,000। এইবার তো এই আংটি পইরা যাইয়া বাথরুমের আশেপাশে আর আড়ে না।
আর মনে মনে বউরে কয়, চান্দু আগের বার বাচ্চা গেছ, এইবার আর সারাসারি নাই। বউ মোড়া হইব কি, বেডি টেনশনে যে বেড়ে কি কয়, খালি আমার আকার ইঙ্গিতে বেডি আরো শুকাইয়া শেষ, মোড়া হইব কর্তিকা। 2 বছর যাওয়ার পর টের পাইছে, আরে কর্তিকা বাচ্চা, এই শয়তান তো আমার 10,000 খায়া লাইছে, 20,000 খায়া লাইছে। আমি বলি না, তোমার 20,000 খায় নাই, তোমার ইমানটা খায়া ফেলছে। যে আল্লাহর বান্দা বিশ্বাস করবে আংটি আমার কোনো উপকার করতে পারে, আল্লাহর কসম খায়া বলি, ওই মূর্তি পূজারী আর আংটি পূজারীর মধ্যে কোনো পার্থক্য নাই। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আছে, সারা জিন্দেগি দিনের সাথে কোনো সম্পর্ক নাই, নির্বাচন আইরে দৌড় দেয় শাহজালালের কবলি মাজারে। তোর কবরওয়ালায় বসাইব না ক্ষমতায়? ডাক্তার কামাল সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধে যার অবস্থান, কাদিয়ানীদের পক্ষে আদালতে লড়লো যে মানুষটা, সেই মানুষরা দেখলাম 18 নির্বাচনে শাহজালাল ইয়ামানির কবরে গেছে এরকম কিস্তি একটা টুপি পইরা, মোটা তাজা হাসান বসরি। কাদের সিদ্দিকীও গেছিল। আয়া কি কয় জানেন? বাবারে যা বলার বলে দিয়েছি। নির্বাচনের পরে আমি কইছি, কি বলে দিছে এতদিনে বুঝছি, যা বলে দিয়েছে বাবা রাতের ভোট দিনের ভোট রাতে হবে, কিন্তু আমি কিচ্ছু কমু না, এটা কয়ে দিয়েছে বাবারে। ও মুসলমান, ক্ষমতা থেকে নামাই কে? উঠান কে? কথাকার কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। চিল্লা এখন ক্ষমতা দেন কে? ক্ষমতা নেন কে? আমেরিকা চেষ্টা করছে, পারে না। বিএনপি চেষ্টা করছে, পারে না। জামাত চেষ্টা করছে, পারে না। ও চেষ্টা করে, পারে না। ও করে, পারে না। আল্লাহ কয় আমারটা দেখানোর বাকি, এর লেগে তোরা পারস না। আমি পিচ্ছি পোড়াবান পাঠায় দিব। ওই সময় পাঠাইছিলাম পাখি, পাখি আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এই যুগের পাখি হচ্ছে ওই ছোট্ট শিশু কিশোররা, এদের ধাওয়া খাওয়া সব পালায়া দৌড়া। কথা ঠিক কিনা? চিল্লা কথা ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার মালিক কে? তুমি আল্লামা মামুনুল হককে বেইজ্জতি করতে চেয়েছিলা, তাই না? হ্যাঁ, পারো নাই। মানুষের কলবের মধ্যে আল্লাহ মহব্বত বাড়ায়া দিয়েছেন। কতক্ষণ ঠিক কিনা? অথচ তোমাদের এখন জন্ম উৎসব, জন্মদিন পালন করা হয়, সেখানে কে কয়টা ছবির মধ্যে জুতা মারতে পারে, এইটা দিয়ে জন্ম উৎসব পালন করা হয়। কেন? আলেমকে বেইজ্জতি যারাই করবা তাদের কপালে জুতা পিটা ভবিষ্যতে অপেক্ষা করছে। কথা বলছে মুহতারাম হাজরিন, বলেন দেখা কয় প্রকার? দেখা কয় প্রকার? এইবার চলেন আসল শয়তানের জায়গা। রাত অনেক হয়ে গেছে, আপনাকে কষ্ট হইতেছে নি? আমার কষ্ট আপনাকে কষ্ট না? সারা রাত এক এলাকায় এক বুজুর্গ ওয়াজ করছে, যে এলাকায় আল্লাহওয়ালার কবর থাকে, আশেপাশের কবরওয়ালারাও কিছু রহমত পায়। হাদিসে ইশারা আছে। পিসাবে ওয়াজ করে গেছে ঘরে, দেখে যে বাইরে চিল্লাচিল্লি হইতো। আগে তো পিসাবরা ওয়াজ করতে যাইতো যে আমগো মতো গাড়ি লইয়া পুত করে যাইতো, আর পুরুত করে আইতো না। রাত্রে থাকতো, সকালে ডিম কলা চাইলে ওটা গাঠি করে আস্তে করে লইয়া যাইতো। ঠিক নেই হুজুর? পিসাবে রাত্রে থাকবো নিয়ত করছে, দেখে যে বাইরে চিল্লাচিল্লি। খাদেমরে বাড়াইছে, দেখতো কোন কথা কয়ে কোন বিপদে পড়লাম। খাদেম বাইরে যায় আর তাড়াতাড়ি দৌড়ে আয়া কয় গাঠি গোল করেন। বলে কেন? ওয়াজ করছেন আল্লাহওয়ালার কবর থাকলে এলাকায় আশেপাশের কবরওয়ালারাও কিছু রহমত পায়। পাবলিক সিদ্ধান্ত নিতেছে, আমাদের এলাকায় তো কোনো আল্লাহওয়ালা নাই, এক কাম কর হুজুর রে মাইরা কবর দে। হুজুর বললা যাক, আমার রহমত দরকার।
আমি সারা হয়তো অসম্ভব জালেম কোথাকার। কই আমার গলা ব্যথা করতেছে, এ সারা হয়তো অসম্ভব। আল্লাহ, শামীম ভাই আসেননিও, জামাইরে দিয়া কয়া দিয়া গেছে যে শামীম ভাই কইছে একটু, বুঝেন নাই? 2 ঘন্টা ডাক্তার বেটা এই বেটা যে কথা কয় তা আমরা জামু কই? ডাক্তার কইব কথা কমায় কর, স্বাস্থ্যের জন্য যত্নবান হক, আর হ্যাঁ কয় 2 ঘন্টা। কত বড় জালে! শয়তানের ব্যবস্থাপত্র কয় জিনিস দিয়া তুমি কইছি? জোরে কয় না? লাঠি 2 নাম্বার, মুগুর কাইটা 3 নাম্বার। এগুলো নেওয়ার আগে একটা উদাহরণ বুঝেন, তাইলে এগুলো আসলে বুঝে আসবে। এ যুবকরা খেয়াল কর, আপনি গেছেন বন্ধুর বাড়িতে বেড়াইতে, বন্ধু আবার স্মার্ট, কুত্তা বালে। এখন তো স্মার্টের নানান পরিচয়। বেডিরা গেঞ্জি গাও দিয়ে আড়ে, স্মার্ট। পোলারা বেডিকে মতন চুল রাখে, কানে দুল পরে, স্মার্ট। বালা প্যান্ট এদিক দিয়ে সিরা পরে, স্মার্ট। হুজুররা কইছে টাকনোর উপরে কাপড় ওঠা, কয়টা খ্যাত। ইংরেজ করে দেখছে হাটের উপরে, এখন হাফ প্যান্ট পরে, স্মার্ট। তো ওই বেড়ায় কুত্তা বালে। বন্ধু যায় কলিং বেল টিপ দিছে, কুত্তার ভেতর থেকে ঘেউ ঘেউ করে আসছে, করে বাপ। এখন তার জন্যে অপশন 3টা। 1, গো ব্যাক। যে বন্ধুর বাড়ি কুত্তা, আমি হের লাগে দেখা করব না, আমি বাড়ি যাই। 2, কুত্তারে মাইরা এরপরে বন্ধুর সাথে সাক্ষাৎ করা। 3, বন্ধুরে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তাটা সামলাও। এই 3টার কোনটা গ্রহণ করলে আপনার জন্য সহজ বলেন তো? কুত্তা সামলাও, সাবাস। আপনি যদি বাড়ি চলে যান বন্ধুর সাথে জিন্দিগিতে সাক্ষাৎ, আপনি যদি কুত্তা মারতে যান, এটা বড় বিপদের কারণ হবে। হয় আহত হবেন, নয় নিহত হবেন। রাস্তা সবচেয়ে সহজ, দোস্তরে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তা সামলাও। কুত্তা মালিকের বড় অনুগত হয়। মালিক এসে ডাক দিবে, জন্টু। কুত্তা আস্তে করে যায়, দেওয়ালের লাগে পিঠটা ঘষবো আর লেঞ্জাটা লাগতে থাকবো, ঠিক কিনা? এই মুসলমান, আমাদের চূড়ান্ত বন্ধু আল্লাহর সাথে কে কে সাক্ষাৎ করতে চাই? আল্লাহু আকবার, হাত নামান। সাক্ষাৎ করব কোথায় বলেন? কথা বলা লাগবে আমার সাথে। সাক্ষাৎ কোথায় হবে? জোরে কয় না? আরে ওলামারা বলেন না, সাক্ষাৎ কোথায় হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর। এরে আমার উম্মত, জান্নাতে তোমরা সবাই আল্লাহ কেমন স্পষ্ট দেখতে পাবা, যেমন পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদকে সবাই দেখতে পায়। কাজে চিৎকার করে বলেন তো, আমরা আল্লাহকে দেখবো কোথায়? জান্নাতে যে যাব, ওই রাস্তাটার নাম কি জানেননি? বলেন না, আওয়াজ একটা উঠছে, ভাইও কইছে। সাবাস, সিরাতে মুস্তাকিম, জান্নাতে যাওয়ার রাস্তা। এখন আপনি আপনার বন্ধুর বাড়িতে এই রাস্তা দিয়ে যে যাবেন, রাস্তায় তো শয়তান কুত্তা বসা। এই শোনেন, আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন শয়তান। আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন গুনাহ করাইছে। কোন থাকবো বলেন? আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন। আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন। রাস্তার মধ্যে শয়তান কুত্তা বসা। বলে বসা যে আপনি জানলেন কেমনে? আমি জানবো কোত্থেকে? শয়তান নিজেই কইছে, সূরা আরাফ আয়াত 16, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন, আমি ওদেরকে ছাড়বো না। ওরা যে রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার কাছে আসবে, আমি ওই রাস্তায় বসে যাব যেন আসতে না পারে। কাজী রাস্তায় কে বসা? কে বসা? শয়তান কুত্তা। বলেন না, কে বসা? এখন আপনি যে যাবেন, কুত্তা বসা। আপনার জন্য অপশন 3টা, ওই যে আগে বুঝাইছিলাম। রাস্তা কয়টা খোলা? 1 নাম্বার, কুত্তা বসা, আমি বন্ধুর সাথে সাক্ষাৎ করব না, জায়গা
ইমানদার এই কথা বলতে পারে না, কারণ ইমানদার একটু আগে হাত উঠাইছে, সে আল্লাহর সাথে জান্নাতে দেখা করতে চায়। মনে আসেনি কথা? কাজে আমার জন্য এই রাস্তা বন্ধ। 2 নম্বর, কুত্তারে মাইরা তারপরে বন্ধুর সাথে সাক্ষাৎ করা, এটাও সম্ভব না। কেন? আমি যে কুত্তারে মারতে যাবো, কুত্তা আমার হলে কানামাসি বউবো খেলবে। কানামাসি বউবো বুঝেন? চোখ বন্ধ, এদিক দিয়ে ধরতে গেলে এদিক দিয়ে গুতা দেয়, এদিক দিয়ে ধরতে গেলে এদিক দিয়ে গুতা দেয়, ওদিক দিয়ে ধরতে গেলে পিছে দিয়ে গুতা দেয়। এই কথাটাই শয়তান বলেছে সূরা আরাফ 17 নম্বর আয়াত, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আমারও ধরতে আইবা, সামনে দিয়ে আইবা, পিছন দিয়ে গুতা দেবো, ডান দিয়ে আইবা, ডান দিয়ে গুতা দেবো। আপনি তো শয়তান দেখেন না, আগেই তো বলে আসছি। কাজে আপনি মারতে গেলে উল্টা শয়তান আপনারে মারবে, আপনি মারতে পারবেন না। বলেন তো আর রাস্তা খোলা কয়টা? কয়টা? সেটা কোনটা? কুত্তার মালিককে ডাক দেওয়া। বলেন না, আগের মেসাল বলেন, কারে ডাক দেওয়া? বলেন, বাঁচার জন্য, কুত্তা থেকে বাঁচার জন্য রাস্তা খোলা কয়টা? বলেন কয়টা? কি সেটা? কুত্তার মালিকরে এই ডাকটা আরবি দিয়ে দেওয়া লাগবে। কি দিয়া? কি দিয়া? আপনারা মনে মনে বলতেছেন কোন বিপদে বেটা আমগরে ফালাইলো, আমরা মূর্খ মানুষ, ওই আরবি জানি না। না জানেন, কিন্তু এটা জানেন না, এটা যে শয়তান কুত্তারে দৌড়ানি দেওয়ার জন্য কুত্তার মালিককে ডাক দেওয়া, এটা জানতেন না। তো আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি, বলেন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অর্থ কি? অর্থ কি? আমি পানাহ চাই বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে। এটা বিস্তারিত অর্থ, আমি এটার সংক্ষেপ অর্থ বানাইছি। ও দোস্ত, তোমার কুত্তা সামলা। বলে আউযু বিল্লাহর কি অর্থ? বলে না, বলে না, কি অর্থ? ও দোস্ত তোমার, বলেন ও দোস্ত তোমার, বলেন ও দোস্ত তোমার। একটা প্রশ্ন আপনাদের কাছে, আমরা আগে বলে আসছি শয়তান আমি দেখি না, এই জন্যই তো মালিককে ডাক দিছি না। বলে আমি যে দেখি না, তাহলে আমি মালিককে ডাক দেবো কি দেখা? দেখলে না ডাক দিব? আপনি তো আগে বলে আসছেন শয়তান দেখা যায় না। দেখা যায় না, এটাই ঠিক। ডাক দেবো কি বুঝা? যখনই গুনাহ করতে মনে চাইবে তো বুঝবেন শয়তান কুত্তায় রাস্তায় বসছে। এখন আমার জন্য বাঁচতে হইলে, আমার মালিকের সাথে সাক্ষাৎ করতে হইলে কুত্তার মালিককে ডাক দিয়ে বলতে হবে, ও দোস্ত আমি জান্নাতে যাইতে চাই, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই, কিন্তু সামনে শয়তান কুত্তা, এটারে একটু তাড়ায়া দাও, আমি দেখা করতে চাই। বলে আপনি তো কোসেন লাঠি দিবেন, লাঠি কই? বলে এইটাই লাঠি। যখনই গুনাহ করতে মনে চায় তো আউযু বিল্লাহ লাঠি দিয়া শয়তান কুত্তারে দৌড়ানি দিতে হবে। পাইছেন লাঠি? কোন লাঠির নাম কি? জোরে কোন সবাই। কিন্তু কুত্তার একটা খারাপ স্বভাব আছে, কুত্তারে দৌড়ানি দিবেন, 100 মাইল স্পিডে দৌড় দিবেন, দূরে যায় হাত পাও চারটা দিয়ে হাত ব্রেক করে চেঁচা দিতে চাইতে থাইমা পিছনের দিকে তাকায় দেখবো আপনি কি করেন। যদি দেখে আপনি দাঁড়ায় রয়েছেন, সারে ওইখানে দাঁড়ায় লেঞ্জাটা লাল। যদি দেখে আপনি দৌড় অব্যাহত রাখছেন, আবার ক্যাট করে দেবে দৌড়। আর যদি দেখে আপনি ব্যাক করতেছেন, সারেও আবার পিছনে পিছনে আইব। ঠিক শয়তান কুত্তাকে যখন আউযু বিল্লাহ লাঠি দিয়ে দৌড়ানি দিবে, কুত্তা কিন্তু দৌড় ঠিকই দিবে, কিন্তু একটু পরে আবার পিছনে পিছনে আইব। হুজুর কুত্তা তো দেখি না, আবার আইলো কেমনে বুঝুম? যদি দেখেন ওই গুনাহ আবারও করতে মনে চায় তো বুঝবেন কুত্তারে যে আউযু বিল্লাহ লাঠি দিয়ে দৌড়ানি দিছিলাম, ও কুত্তা তো আবার আইছে। বলে এখন কি করা? বলে বুঝছি, তোর লাঠি কাম হইব না, ওই মুগুরটা লড়ে, মুগুরটা লড়, মাথাটা ঘোরাই দেয়। বলে হুজুর মুগুর পামু কই? তা আমাদের নবী আলাইহিস সালাম উম্মতের উপর রহম করছেন, মুগুর দিয়ে গেছেন, যে এই মুগুর দেখা দিবা শয়তান আর ফুলপুর থাকবো না, যাইব গা আরেক থানায়। পড়েন আমার সাথে সাথে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পাইছেন নি লাঠি? লাঠির নাম আউযু বিল্লাহ। মুগুর পাইছেন নি? মুগুরের নাম। আচ্ছা আমরা আউযু বিল্লাহ কে কে জানি? হাত নামান, হাত নামান। লা হাওলা কে কে জানি?
হাত নামান। তার মানে আমাদের কাছে অস্ত্র আছে, তারপরও আমরা কুত্তার কামড় খাইছি, মার খাইছি ওই পুলিশ ভাইগো মতো। এখন কি করা? কামড় তো খাইছি, কোনো সমস্যা নাই, একটা স্পেশাল মলম আছে লাগায় দিবা, সাথে সাথে ভালো হয়ে যাবে। আর তাড়াতাড়ি দেন, আমরা তো কামড় খাওয়াই না গ্রুপ, মারুন না গ্রুপ না, আমগুই মলম বেশি দরকার। রাখেন এত তাড়াহুড়া করেন না, মলম দেওয়ার সিস্টেম আগে বুঝালেন, পরে আবার না পানি বাদ দিয়ে খাইলাম আরেক মুসিবত। যারা ওষুধ সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তারা দেখবেন ওষুধের প্যাকেটের গায়ে ওষুধের নামটা লেখা থাকে বড় করে, নিচে দিয়ে ছোট্ট করে গ্রুপের নাম লেখা থাকে, ওষুধের গ্রুপ। যেমন ধরেন আপনার প্যারাসিটামল দরকার, ফার্মেসিতে যায় বললেন ও ভাই এক পাতা প্যারাসিটামল দাও, ও দেখবেন আপনাকে একটা সাদা পাতা নীল লেখা গ্ল্যাক্সো কোম্পানির ওইটা দিবে, কিন্তু আপনি জানতেন না ওটার নাম প্যারাসিটামল না, ওটার নাম প্যারাপাইরল। দেখবেন বড় করে লেখা প্যারাপাইরল। প্যারাসিটামল নামক কোনো ওষুধ বাংলাদেশে নাই, এটা গ্রুপের নাম। তো এক কোম্পানিতে যায় তার নাম হয় প্যারাসিটামল, গ্রুপ প্যারাসিটামল, ওষুধের নাম প্যারাপাইরল। আরেক কোম্পানিতে যায় হয় ওষুধের নাম নাপা, গ্রুপ প্যারাসিটামল। আরেক কোম্পানিতে যায় ওষুধের নাম পাল্টায়, ওষুধের নাম এইস, গ্রুপ প্যারাসিটামল। কোম্পানি পাল্টায়, ওষুধের নাম পাল্টায়, গ্রুপ কিন্তু একটাই। শয়তান কুত্তার কামড়ের মধ্যে লাগানোর জন্য যেই মলমটা আপনাদের কাছকে দেওয়া হবে, ওই মলমের এইরকম গ্রুপের নাম একটা, কোম্পানি চেঞ্জ হয়, ওষুধের নাম চেঞ্জ হয়, কিন্তু গ্রুপ একটা। সেই গ্রুপের নাম হচ্ছে তওবা আর ইস্তিগফার। বলেন মলমের গ্রুপের নাম কি? কথা বলেন না, গ্রুপের নাম কি? বলে হুজুর কোন কোম্পানিটা লাগানো, একটা পরামর্শ দেন। তা আমি বেশি পরামর্শ দেই কি, ভাই তুমি বাবার কোম্পানির মলম লাগাইবা। কোন কোম্পানি? কথা বলেন। আরে আগ্রহ করে বলতে হবে তো না, আমি বুঝবো যে বুঝেন নাই, তাহলে আবার বলেন কোন কোম্পানি? ওই যে বাবা কইছি যে এই জন্য বলতে চাইতেছেন, আর এটা অরিজিনাল বাবা বেটা। আমাদের বাবা আদম আলাইহিস সালাম ভুল করার পর দুনিয়ায় এসে যে মলমটা লাগাইছেন, আমি ওটার নাম দিছি বাবার কোম্পানির মলম। পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলে হুজুর আমার আরেক কোম্পানির দেন, তুমি ইউনুস কোম্পানির মলম লাগাও। কোন কোম্পানি? বলে এটা আবার কোনটা? নবী ইউনুস আলাইহিস সালাম ভুল করে যেই মলম লাগাইছেন সেটার নাম কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলে হুজুর আমার আরেক কোম্পানি দেন, আরেকজন কবে আমার আরেক কোম্পানি দেন। আমার ধর্মী আমার সময় নাই, তুমি এক কাজ করো ফার্মেসির ভিতরে ঢুকো, দেখো কোম্পানির অভাব নাই, যে কোনো কোম্পানি লাগায় দাও, ভালো হয়ে যাবে। বলে ফার্মেসি আবার কই পাবো? বলে ফার্মেসি হচ্ছে কোরআন আল কারীম। ফার্মেসির নাম কি? কোরআনের ভিতরে ঢুকো, দেখো কোম্পানির অভাব নাই। হুজুর বুঝলাম, কিন্তু একটু বলেন ওষুধের নিয়মটা একটু বলে দেন, ডোজ কয়বার, লাগানো কয়বার? ওষুধের ডোজ থাকে না 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস। এই তওবা নামক মলম লাগাবো কয়বার? আরে জালিম, তুমি কি এটা ভ্যাকসিন করে ওষুধ পাইছো? কোম্পানির ওষুধ পাইছো? একমি অরস্টু ফার্মার ওষুধ পাইছো? না, এটা আরশে আজিমের মলম। এই মলমের পাওয়ার আলাদা। কয়বার লাগাবা আমাকে জিজ্ঞেস না করে ওই কোম্পানির জেনারেল ম্যানেজার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করো, হুজুর কয়বার লাগাবো? তা আল্লাহর হাবিব বলেন, এরে তুই কয়বার লাগাবি এটা পরে ক, আগে ক কামড় কয়টা খাইছস, গুনাহ কয়টা করছস। তা এক উম্মত দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করছি 1 লক্ষ বার। আল্লাহর হাবিব কয়, তুই একবার লাগায়া দে, সমস্ত গুনাহ একবারই ধুয়ে মুছে শেষ। আরেকজন বলেন, আমি খাইছি 10 লক্ষ কামড়, মানে 10 লক্ষ গুনাহ। আল্লাহর হাবিবের ফয়সালা, একবার লাগায়া দাও, সব গুনাহ একবারে শেষ। আরেকজন কয়, আমি খাইছি 1 কোটি। আল্লাহ তার নবীকে দিয়া জানায়া দিয়েছেন, হাবিব আমি জানি আমার বান্দা কতবার কামড় খাইতে পারে, এটা আমি জানি। আমার বান্দারে জানায়া দেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি দুনিয়া ভরতে ভরতে সারা দুনিয়া ভৈরা
একজন বান্দার গুনাহ যদি আসমানে যায় ঠেকে, আর ওই বান্দা যদি আমারে ডাক দিয়া কয় আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি আল্লাহ ওয়াদা করছি আমি তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। একবার খালি দিল থেকে তওবা করলে আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। বলেন শত্রু কয়টা? তাড়াতাড়ি তাড়াতাড়ি, পড়া শেষ হয় নাই, তাড়াতাড়ি। শত্রু কয়টা? হুজুর কওমের ছাত্র তাহেরি হুজুরের উপর হামলা করছে, এটাকে ঠিক? আরে করছে কি? এই টাইমে এই প্রশ্ন দিয়ে দিছে আমারে। তাহেরি হুজুরের বক্তব্যরা আছে না কি? আরে না, কার উপরে হামলা করা ঠিক না, এটা যে কেউই হোক। এটা মাঝখানে কিল দিলেন, এটা কবে করছে জানি না তো, কে দিল এটা? আজকে, আজকের ঘটনা। কিছু কইছি মনে উল্টা পাল্টা, চাটা খাওয়াইতে চাইছিল নাকি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বাদ দেন ওইটা।